আমার বলি দেবার খুন আমি পেয়ে গেছি। আজ আমার প্রভু শয়তান খুব খুশি হবে। জয় শয়তানের জয়। ছোট সর্দার, ছোট সর্দার, আমাদের ডেরায় এক শয়তান হামলা করেছে। চল খুশবু, জলদি চলুন। এই তোরা সবাই আমার বুকে মানিককে আপনি কেড়ে নেবেন না। আমার বউরের কোন মাসুম বাচ্চার ক্ষতি করার চেষ্টা করলে তোর তাজা খুনে মাটি লাল হয়ে যাবে। মাসুম বাচ্চাকে ছেড়ে দে। আমি আমার শয়তানের প্রতিরূপ ইবলিস। আমার সাথে মোকাবেলা করতে এলে তোদের জীবন যাবে। আপনার জমিরা নিজের জিন্দগি কুরবান করবে, তো কাবিলার কোনো বাচ্চার কোনো ক্ষতি হতে দেবে না। চলেছি ভাইকে বাঁচা, খুশবু, তুই সর্দারকে নিয়ে কবিরাজের কাছে যা। এই তোমরা যাও। নাম আমার গোখরা, যাকে কবজা করি তাকে হালাল করি। আসমান জমিনের প্রতিটি কোনায় কোনায় খুঁজে হলেও তোকে আমি খুঁজে বের করবই। আমার ভাই যদি আমার মায়ের কোলে ফিরে না আসে তাহলে তোর নিস্তার নেই। তুই ইবলিশ হোস আর শয়তান হোস, ওকাবা তোকে ছাড়বে না।
তাজা রক্তে প্রভু খুশি হয়েছে। উপঢৌকন গ্রহণ করো প্রভু। বল তুই কি চাস? আমি অমর হতে চাই প্রভু। এই যে বড় কঠিন কাজ, তুই কি এটা সংগ্রহ করতে পারবি? আপনার আশীর্বাদে আমার অজেয় কিছুই নেই প্রভু। আপনি হুকুম করুন, আমাকে কি সংগ্রহ করতে হবে? একজন কুমারী সুন্দরী ষোড়শী মানব রমণী, যার কপালে থাকবে রাজ তিলক। যদি আগামী এমনি অমাবস্যার রাতে সেই মানব রমণীর রক্ত দিয়ে স্নান করতে পারিস, তবেই তুই হবি অমর। যথাজ্ঞা প্রভু। करते जो जरा सिया का। হুকুম করুন মালিক। আমার তেলেস্মাতি পাদুকা। এই পাদুকা আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দিবি। নিয়ে যাবি সেই রমণীর কাছে। ওই রমণীর রক্তে স্নান করে আমি হব অমর।
বাদশাহী এলান, বাদশাহী এলান, বাদশাহী এলান। শাহজাদি রুবাইয়াকে অশুভ শক্তির হাত থেকে যে উদ্ধার করে এনে দিতে পারবে, তার সাথে শাহজাদি রুবাইয়ার শাদী মুবারক হইবে। সঙ্গে অর্ধেক রাজত্ব। বাদশাহী এলান, বাদশাহী এলান। কোনো খোঁজ সমাচার সেনাপতি? মাফ করবেন জাহাপনা, রাজ্যময় এলান করার পরও এখন পর্যন্ত কোনো সাহসী যুবকের সন্ধান আমরা পাইনি। তাহলে উপায়? বান্দা হাজির। কে তুমি বৎস? মুশকিল হাসান, কেবলাপুরি। কি চাও? কুকুর। কুকুর? কুকুর 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 ইয়েস, ডগ স্কোয়াড মানে কুকুরের দল। পৃথিবীর কনিষ্ঠতম গ্রহ, এখন পাথ ফাইন্ডার। শুনলাম শাহজাদি রুবাইয়াকে এক মহাশক্তিধর ব্যক্তি আসমানে বন্দী করে রেখেছে। তাই সেখানে যাওয়ার পূর্বে সেখানে যাবে তুমি? তবে একটা কথা। কথা? কথা কথা? কথা কথা সেখানে যাওয়ার পূর্বে সেখানকার আবহাওয়া পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য প্রথমে একটা ডগ স্কোয়াড প্রেরণ করা দরকার বলে আমি উপলব্ধি করছি, যাবো না? সেনাপতি, আমার রাজ্যে যত কুকুর আছে তাই এই যুবকের সম্মুখে হাজির করা হোক, আর এই যুবককে সসম্মানে আমার মেহমানখানায় থাকার সুবন্দোবস্ত করা হোক। হুকুম তামিল হবে জাহাপানা। চলুন। এসো। আপেল, কমলা, খাদ্যের সমাহার। দেখি। এটা কি তাজা মুরগি? আমি খাবো খাবো খাবো। আলহামদুলিল্লাহ। ইয়ে, কি নাম আপনার? আপনি বুঝি ছোট শাহজাদি? চেনা, আমি শাহজাদির বান্দি। তো হ্যাঁ, জাত হারামজাদি। যাই হোক, তার মানে এটাই আমার সঙ্গী। উপায় একটা পেয়েছি জাহাপনা। তাহলে চুপ করে আছেন কেন? বলুন, কি উপায়ে আমি আমার রুবাইয়াকে ফিরে পাবো? বলুন। জাহাপনা, এখান থেকে 20 ক্রোশ দূরে পাহাড়ের টিলায় এক দরবেশ বাবা থাকেন। তাকে সবাই শেরে দরবেশ বাবা বলে ডাকেন। যদি মেহেরবানি করে জাহাপনা আর বেগম সাহেবা সেখানে যান, তাহলে হয়তো। ঠিক আছে সেনাপতি, আপনি আমাদের যাত্রার আয়োজন করুন। আপনার আদেশ শিরোধার্য জাহাপানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই অধম বান্দা জাহাপনার জন্য কি খেদমত করতে পারে? আমরা বড়ই অসহায়। আমাদের একমাত্র কন্যা আজ অশুভ শক্তির হাতে বন্দী। আল্লাহর উপরে কোনো শক্তি নাই, তিনি মহান এবং দয়াময়। নিশ্চয়ই তিনি বান্দার বিপদের সময় তাকে রক্ষা করবেন। বলুন বলুন দরবেশ বাবা, আমার কন্যার মুক্তির জন্য আমি কি করতে পারি? আগামীকাল থেকে মাহে রমজান শুরু। রমজানের প্রথম 10 দিন আল্লাহর রহমত বর্ষিত হয় তার বান্দার প্রতি। আপনি ও বেগম সাহেবা রোজা মুখে তার নিকট কন্যার মুক্তির জন্য ফরিয়াদ জানান। নিশ্চয়ই গুনাহগার বান্দার গুনাহ মাফ করবেন তিনি। আল্লাহর রহমত বর্ষিত হবে আপনার কন্যার উপর। কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি করতে পারবে না। আসুন আসুন আমার সঙ্গে। এখানে নেই কোনো কোলাহল, নেই কোনো গুঞ্জন। আমরা সবাই মিলে খাস দিলে আল্লাহর নামে জিকির করি। আসুন।
এ তারই বয়ান যে তোর আমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, তোর কন্যাকে সেই যুবকই উদ্ধার করতে পারবে যে হবে সৎ, ইমানদার ও ধার্মিক, যার কপালে থাকবে নূরের ঝলকানি, নূর দ্বারা পরিবেষ্টিত থাকবে যার বদন। তোদের দরবারে সে আসবে, তাকে তোদের চিনে নিতে হবে। দরবেশ বাবা কোথায়?